ঢাকার স্টপ অ্যান্ড গো ট্রাফিক মাথায় রেখে যদি কোনো বাইককে ফিউচার রেডি বলা যায়, নতুন করে আমাদের চোখে পড়বে এফজেডএস হাইব্রিড। এফজেডএস হাইব্রিড এইটা কিন্তু নতুন কোনো ভার্সন না, এইটা এফজেড সিরিজের স্বাভাবিক পরবর্তী ধাপ। হেই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে নতুন এই এফজেড হাইব্রিড বাইকটাতে কি কি ফিচার্স, কি কি বেনিফিট পাবেন, এই ব্যাপারগুলাই শেয়ার করার জন্য ট্রাই করব। এফজেড সিরিজটাকে আমি পার্সোনালি চিনি আমার স্কুল লাইফ থেকে। ফার্স্টে দেখি এফজেড ভি ওয়ান বাংলাদেশের মার্কেটে কিন্তু ফার্স্ট ওয়াইডার টায়ার প্লাস মনোশকটা আনছে। অ্যান্ড এফজেড ভার্সন 2, যেই বাইকটাতে আমরা ফার্স্ট বাংলাদেশে এফআই টেকনোলজিটা দেখি। অ্যান্ড এফজেড ভি3, যেই বাইকটাতে নতুন করে সংযোজন হয় এবিএস। আর এফজেড ভার্সন 4 বাইকটাতে আমরা ট্র্যাকশন কন্ট্রোল, ব্লুটুথ অ্যাডভান্স ফিচার। অ্যান্ড নেক্সট স্টেপ হিসেবে এফজেডএস এফআই হাইব্রিড। ইয়ামাহাই প্রথম হাইব্রিড টেকনোলজিটা বাংলাদেশে নিয়ে আসছে, যেটা ট্রাফিকের মধ্যে সত্যিই প্র্যাকটিক্যাল। এই এফজেড সিরিজটাকে আমরা চিনি কিন্তু স্ট্রিট ফাইটার হিসেবে। অ্যান্ড কমফোর্টের রাজা। আপনি লং রাইডে যান আর শর্ট রাইডে থাকেন, সিটি রাইড, হাইওয়ে রাইড, যে কোনো রাইডে সে কিন্তু আপনাদেরকে কমফোর্ট রাইড উপহার দিবে। মাস্কুলার বিগ সাইজের ফুয়েল ট্যাঙ্ক, বোল্ট শোল্ডার। এই বাইকটা কিন্তু 3টা কালার গ্রাফিক্সে অ্যাভেলেবেল, ব্লু, ব্ল্যাক অ্যান্ড গ্রে। কিটা অন করার সাথেই ফার্স্টে ডিআরএলটা অন হবে। অ্যান্ড যখন আপনারা বাইকটাকে স্টার্ট করবেন তখন কিন্তু হেডল্যাম্পটা অন হয়ে যাবে। এই বাইকটার হেডল্যাম্প, টেল ল্যাম্প অ্যান্ড ইন্ডিকেটরে এলইডি ইউজ করা হয়েছে। যদি আপনারা এই বডি ইন্ডিকেটরটা একটু লক্ষ্য করে দেখেন, আচ্ছা, এই বাইকটাতে কিন্তু আপনারা হ্যাজার্ড সুইচও পাবেন। একসাথে 4টা ইন্ডিকেটর ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি চাইলে অন করতে পারবেন। তো এই বডি ইন্ডিকেটরটা আমার কাছে বেশ সুন্দর লাগছে। বাইকটার ফ্রন্ট টায়ারটা হচ্ছে 180 সেকশনের, তার সাথে বিগ সাইজের একটা ডিস্ক, এবিএস, একটা ইঞ্জিন কাউল, একটা সেফটি গার্ড, তারপর স্পোর্টি মাফলার। পেছনের টায়ারটা কিন্তু 140 সেকশনের, তার সাথে ট্র্যাকশন কন্ট্রোল, একটা টায়ার হ্যাগার, পিলিয়নের ধরার জন্য সুন্দর একটা গ্র্যাবরেল। আর এই যে সিটটা, রাইডার অ্যান্ড পিলিয়ন, খুব সুন্দরভাবে কিন্তু রাইডটা এনজয় করতে পারবে। এফজেডএস হাইব্রিড বাইকটা কিন্তু ইলেকট্রিক বাইক না, বাইকটা পুরোপুরি অকটেন চালিত ইঞ্জিন, যার সাথে স্মার্ট মোটর, জেনারেটর প্লাস স্টপ স্টার্ট সিস্টেম। জ্যামে দাঁড়িয়ে থাকলে ইঞ্জিন অটো অফ, ফুয়েল কম খরচ হবে, ক্লাচ ছাড়লেই ইনস্ট্যান্ট স্মুথ স্টার্ট। শুরুতে এক্সেলারেশনের একটা অংশ আসে মোটর থেকে, ইঞ্জিন থেকে না। ধরেন হুট করে আপনি ঢাকা শহরের ট্রাফিকের মধ্যে আটকা পড়লেন, তখন যদি বাইকটাকে জাস্ট নিউট্রাল মোডে নিয়ে আসেন, সে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার এই নিউট্রাল থেকে যদি বাইকটাকে স্টার্ট করতে চান, সেই ক্ষেত্রে জাস্ট ক্লাচটাকে প্রেস করেন অ্যান্ড বাইকটা স্টার্ট হয়ে যাবে। গিয়ার অবস্থায় থাকলেও কিন্তু ব্যাপারটা হয়, জাস্ট আপনাদেরকে দেখাই। ফার্স্ট গিয়ার, ওকে, বাইক অফ। অ্যান্ড আবার যখন আমি ক্লাচটা দিব, সাথে সাথেই বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এই যে স্টার্ট অফ অন, এটার জন্য আপনার ফুয়েলটা বেশি লাগবে, ব্যাপারটা কিন্তু এমন না। এইটার জন্যই কিন্তু আপনার মোটর আর ব্যাটারিটা কাজ করবে। এর ফলে আমরা বাংলাদেশে যেই অন্য 150 সিসির বাইকগুলো দেখি, এই বাইকগুলো থেকে বেটার মাইলেজ, তার সাথে স্মুথার টেক অফ। আচ্ছা, এই বাইকটাতে আপনারা কিন্তু মাইলেজ পাবেন 55 থেকে 60 মতো। আমি অন্য কিছু ভিডিও দেখছি, যেই ভিডিওতে অনেকেই মাইলেজটা শেয়ার করছে 70-80, বাট আমি এততে না যাই। আমার কাছে মনে হয়েছে আপনারা এই বাইকটা থেকে 55 থেকে 60 মতো মাইলেজ পাবেন। চলেন তাহলে এখন বাইকটা রাইড করতে করতে আপনাদের সাথে বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বলা যাক। আচ্ছা, বাইকটাতে ওঠার পরেই ফার্স্টেই বলবো সিট হাইটের ব্যাপারে। আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে, যাদের হাইট
5.3 বা 5.4 তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। বাইকটার কি পজিশন কিন্তু এইখানে, কিটা অন করার সাথেই এই স্মার্ট 4.2 ইঞ্চির টিএফটি স্পিডোমিটার, যে স্পিডোমিটারে গিয়ার ইন্ডিকেটর স্লাইটলি পরিবর্তন, বাট এই গিয়ার ইন্ডিকেটরটা কিন্তু বেশ প্রয়োজনীয় একটা ফিচার্স। স্পিডোমিটারটাতে আপনারা ওয়াই কানেক্ট ফিচারটা পাবেন, এর মাধ্যমে ফোনের নেভিগেশন, মিউজিক কন্ট্রোল, এসএমএস, কল অ্যান্ড ফোন স্ট্যাটাস চেক, মোটামুটি সব ধরনের আপডেটই কিন্তু এই স্পিডোমিটারে দেখতে পারবেন। অ্যান্ড গিয়ার ইন্ডিকেটর, তার সাথে ফুয়েল ইন্ডিকেটর, অ্যাভারেজ স্পিড, ট্রিপ টাইম, এখন কয়টা বাজে, মোটামুটি সব ধরনের ফিচার্সই কিন্তু আপনারা এই স্পিডোমিটারে পেয়ে যাচ্ছেন। এবিএস সিগন্যাল, ট্র্যাকশন কন্ট্রোল সিগন্যাল। বাইকটাতে কিন্তু পাইবন হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, এখানে ইয়ামাহার ব্র্যান্ডিং, তার সাথে সুইচগুলোর বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। অ্যান্ড এই যে পাসের সুইচ, এই সুইচটার মাধ্যমেই কিন্তু আপনারা আপার সুইচটা অন করতে পারবেন, সেটার জন্য জাস্ট স্লাইটলি। অ্যান্ড এইখানে যে বাটনগুলা, এই বাটনগুলা যদি একটু প্রেস করে আপনাদেরকে শো করি, মিউজিক, তারপরে হচ্ছে নেভিগেশন, নোটিফিকেশন, ওয়েদার, সেটিং, এই চারটা সুইচের মাধ্যমে আপনাদের স্পিডোমিটারটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। ইন্ডিকেটর সুইচ, এটা হচ্ছে হর্নের সাউন্ডও বেশ ভালো, তার সাথে এই সুইচটা হচ্ছে হ্যাজার্ড, স্টার্ট, অফ, অন। আর এই যে সুইচটা, এটার মাধ্যমে হচ্ছে আপনারা আপনাদের যেই মোটরটা বা ব্যাটারির মাধ্যমে যে স্টার্টটা হবে সেইটা কিন্তু এই সুইচটা এখন অন অবস্থায় আছে। ক্লাচ অ্যান্ড বাইক স্টার্ট। আচ্ছা চলেন একটু দেখি বাইকটার ইনিশিয়াল রেসপন্স কেমন। ফার্স্ট গিয়ার, ওকে, পেছনে হ্যাঁ ফাঁকা। 41 and second gear, 61 third gear, 82। অ্যাকচুয়ালি ইনিশিয়াল রেসপন্স কিন্তু বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। অ্যান্ড যখন একটু থটলটা দেওয়া গেছে, সাথে সাথেই কিন্তু সে পাওয়ারটা খুব ভালো প্রডিউস করতেছে। বাইকটা কিন্তু অনেক কমফোর্টেবলভাবে রাইড করা যায়। আর এই পাইপ অন হ্যান্ডেলবার, এই হ্যান্ডেলবারটার জন্য আপনি খুব সুন্দরভাবে বসে থাকতে পারবেন লং টাইম। আপনার ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা বা ব্যাক পেইন জনিত কোনো সমস্যা এই বাইকটা কখনোই আপনাকে ফিল করাবে না, কারণ এই এফজেড সিরিজটাকে চিনি হচ্ছে আমরা কমফোর্ট কিং নামে। আর যদি আমি মাইলেজের ব্যাপারটা আপনাদেরকে আরও একবার শেয়ার করি, যে আপনারা 55 থেকে 60 পর্যন্ত মাইলেজ পাবেন। হ্যাঁ, আপনারা কিন্তু এর থেকেও বেশি পেতে পারেন, সেইটা আপনার রাইডিং স্টাইলের উপরে, আপনি কিভাবে বাইকটা রাইড করতেছেন, কেমন স্পিডে রাইড করতেছেন, থ্রটলটা কেমনভাবে ব্যবহার করতেছেন, এইসবের উপরেও কিন্তু মাইলেজটা ডিপেন্ড করে। আপনি যদি আপনার বাইককে এইভাবে রাইড করেন, সেই ক্ষেত্রে আপনি তো মাইলেজটা কম পাবেন। আবার যদি আপনি সুন্দর একটা আরপিএম মেনটেন করে বাইকটা রাইড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাইকটার থেকে বেশ ভালো একটা মাইলেজ পাবেন। মিরর ভিউ যেমন ছিল তেমনই, অ্যান্ড পেছনের গাড়ি ঘোড়া খুব সুন্দরভাবে দেখা যায়। এমন একটু ভাঙাচোরাতে যদি আপনারা ব্রেকটা করেন এবিএস এর সাথে, ট্র্যাকশন কন্ট্রোলের রেসপন্সটাও কিন্তু বেশ ভালো পাওয়া যায়। 60 অ্যান্ড ব্রেক, 60 উঠতে যেমন খুব একটা সময় লাগতেছে না, তার সাথে জিরোর দিকে আসতেও কিন্তু খুব একটা সময় লাগতেছে না। ব্যাপারটা আপনাদেরকে আরও একবার শো করা যাক। 60 অ্যান্ড ব্রেক, জিরো। এফজেডএস এফআই হাইব্রিড শুধু শহর না, আপনারা যে কোনো জায়গায় ট্যুরের কথা ভাবলেও এই বাইকটা টপ ট্যুর বা ভালো একটা রেসপন্সের সাথে উপরের দিকে থাকবে। অফিসের জন্য যাতায়াত, ভার্সিটি রাইডার, সিটি কমিউটার, যে কোনো রাইডের জন্য এই বাইকটা আমার মনে হয় যে টপ লিস্টের উপরের দিকে থাকবে। স্টপ টু গো এফিসিয়েন্সি, এফজেড এমনিতেই এফআই ব্লু কোরের জন্য এফিসিয়েন্ট। হাইব্রিড সেটাকে সেগমেন্টের সেরা জায়গায় নিয়ে গেছে। মোটর অ্যাসিস্ট, স্টার্ট, মাইলেজ আর ইনিশিয়াল এক্সেলারেশন দুটোই ইমপ্রুভ করে। নতুন এই এফজেড সিরিজে অ্যাডভান্স ফিচার্স, স্মার্ট টেকনোলজি, এফোর্টলেস মোটর অ্যাসিস্ট, ইনিশিয়াল এক্সেলারেশন, বেটার মাইলেজ,
শুধু ইঞ্জিন আপগ্রেড না, পুরো রাইডিং এক্সপিরিয়েন্স আপগ্রেড। সাইড স্ট্যান্ড অ্যান্ড ইঞ্জিন অফ, এটা একটা সেফটি ফিচার। আচ্ছা, নতুন এই এফজেডএস হাইব্রিড এই বাইকটা নিয়ে আপনাদের কার কি মতামত বা কার কি কমেন্ট, চাইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন।